যখন কলেজে পড়তাম আমাদের একজন সহপাঠী ছিল যে দেখতে একদম সাধারণ ছিল, কিন্তু তার কথা বলার ধরনটা ছিল একটু অন্যরকম। সবসময় এমন ভাব নিয়ে থাকতো যেন সে সবার থেকে অনেক ওপরে। টিচার ক্লাসে কিছু বললেই মুখে হালকা হাসি, যেন আমি তো এটা আগে থেকেই জানতাম। বন্ধুরা সমস্যায় পড়লে বলতো, আমাকে ছাড়, আমি ঠিক করে দিচ্ছি। প্রথমে ভাবতাম এটা বুঝি তার হেল্প করার মানসিকতা, কিন্তু পরে বুঝলাম এটা হেল্প করার মানসিকতা নয়, এটা নিজেকে সবার উপরে বসানোর একটা প্রচেষ্টা, যেন দুনিয়াটা তাকে ছাড়া চলতেই পারে না। এটা একটা অদ্ভুত মানসিক স্থিতি, একে বলা হয় গড কমপ্লেক্স। সোজা বাংলায় নিজেকে ঈশ্বরের মতো মনে করা বা নিজেকে ঈশ্বরের আসনে বসানো। নিজেকে পারফেক্ট মনে করা, অন্যদের ভুল খুঁজে বেড়ানো, আর নিজের ভুল কখনো স্বীকার না করা। ওরা মনে করে যা আমি বলি তাই সত্যি, যা আমি করি সেটাই সঠিক। এটা আসলে নার্সিসিজমের একটা চরম লেভেল। কিন্তু এরকম হওয়ার কারণটা কি? অনেকের ক্ষেত্রে ছোটবেলায় হয় অতিরিক্ত প্রশংসা পেয়েছে, নয়তোবা খুব অবহেলা অপমান সহ্য করতে করতে এরা বড় হয়েছে। এই দুটোর ফল কিন্তু একই রকমের হয়। মনের মধ্যে একটা দেওয়াল তৈরি করে নেয় এরা। এরা ভাবে আমাকে সবচেয়ে বড় ভাবতে হবে, নইলে আমি কিছুই না। কখনো কখনো আবার বড় পজিশন, টাকা পয়সা বা ক্ষমতা পেলে সেটা এদের মাথায় চড়ে বসে। এরা মনে করে আমি বিশেষ, আমি খাস, তাই সব আমার মতোই চলবে, সবকিছু আমার ইশারায় নাচবে। এদের চেনার উপায় কি? দেখবেন এরা কখনো সহজে দুঃখিত হয় না কোনো কাজের জন্য, বা দুঃখিত হলেও কখনো এরা সহজে সরি বলে না। এরা অন্যের সাফল্য দেখলে জ্বলতে থাকে। রিলেশনের পার্টনারকে ছোট রাখতে চায় যাতে নিজেকে বড় দেখাতে পারে। এরা আবার এদের অধীনস্থ কর্মচারীদের মানুষ বলে মনেই করে না। এরা সব জানতা। সবচেয়ে বড় ব্যাপার, এরা ভাবে পুরো পৃথিবীটা বুঝি ওদের জন্যই ঘুরছে। ম্যালিস সিনেমাতে ডক্টর জেড হিলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার মধ্যে গড কমপ্লেক্স আছে কিনা, তখন ডক্টর জেড হিল সপাট উত্তর দেন। তিনি বলেন, ইউ আস্ক মি ইফ আই হ্যাভ আ গড কমপ্লেক্স, লেট মি টেল ইউ সামথিং, আই অ্যাম গড। এই গড কমপ্লেক্স থাকলে মানুষ আস্তে আস্তে সবাইকে কিন্তু হারায়, কারণ কেউ চিরকাল কাউকে ঈশ্বর মনে করে থাকতে পারে না তার সাথে। তাই যদি নিজের মধ্যেই লক্ষণ দেখেন, তাহলে একটু থামবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কি সত্যিই কখনো ভুল করি না, বা আমি কি সবসময় সঠিক। উত্তর যদি না না হয়, তাহলে বুঝে নেবেন আপনার সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ আপনি গড কমপ্লেক্সে ভুগছেন। এর থেকে বেরোনোর প্রথম ধাপ এটা স্বীকার করা যে আমরা সবাই শুধুমাত্র মানুষ, আমরা কোনো ঈশ্বর নই। আমরা সবাই flawed, learning, changing human beings only, and that is not weakness, that is the reality. আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সকলে ভালো থাকবেন।